গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, ভালো মন্দ মিশিয়ে। যাই হোক, তো ও ভালো মন্দ তো জীবনে আছেই, কোনো ব্যাপার না। তো ওই যে লাস্ট ব্লগে বলেছিলাম না যে আমাদের খুব আদরের ভালোবাসার লোক কয়েকজন আসছে, তারা আজকে আসছে। আজকে রাত্রের ফ্লাইট। তোমরা সবাই তাদের চেনো, কিন্তু তবুও সারপ্রাইজ আমার খুব ভালো লাগে। এরকম ছোটোখাটো সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা সবাই ওদের চেনো, আজকে তোমরা আবার দেখতে পাবে ওদের। তো অনেক বছর বাদে, মানে মাঝখানে আমরা দুবার ঘুরে এসেছি, 2-3 বার, কিন্তু ওরা অনেক বছর বাদে আসছে। ওই মাঝখানে একবার এসছিল, ওই বললাম যে 2018-তে 1-2 ঘন্টার জন্য, 1-1.5 ঘন্টার জন্য, কিন্তু এইভাবে আসেনি। এইভাবে আসছে 12 বছর পর, মানে 2012-তে এসছিল আর এই 2025-এ আসছে। তো রান্নাবান্না আমি দুপুরবেলায় আজকে আমি একে বাজারে পাঠিয়েছি। আমি সকালে স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, আমাদের সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে তো গুড ফ্রাইডে, তো বাবুরও ছুটি সবার। কিন্তু আমার বেশ কয়েকটা ক্লাস আছে, মানে এই যে ওরা আসবে মাঝখানে 2-3 দিন ক্লাসগুলো মানে এদিক ওদিক হবে, তো সেই জন্য আমি যতটা পেরেছি আজকে 3-4টে ক্লাস রেখে নিয়েছি, যাতে ওই শনি রবিবারের যে ভিড়টা ওটা যাতে না হয়। আর আজকে বাচ্চাদের ছুটিও আছে, ওই জন্য আমি 2-3টে ক্লাস রেখে নিয়েছি। তো যাই হোক, আমি এই এখন বাজারে পাঠিয়েছি, বলেছি একটু মাছ নিয়ে আসো। আর ওই যে যারা আসছে তাদের যে কর্তা, সে আগের থেকে বলে রেখেছে আমি কিন্তু মাছ টাছ খাবো না, আমি শুধু এসে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত খাবো। তো আমি একটু মাছ রান্না করে রাখবো, আর বিকেলবেলা আমাদের এই বেলা একটু ডাল আছে, তো ওই ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে। আর ওদের জন্য মাছের ঝোল রান্না করা থাকবে, আর রাত্রিবেলা ভাবছি যে ডাল আর একটুখানি বেগুনি করে দেবো। তো চলো কাজে লাগি। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করা পুজো করা হয়ে গেছে, আগেই বললাম। তো ওই একটা এক্সাইটমেন্ট যে ওরা আসছে। তো চলো সঙ্গে থাকো। বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে, এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি একটুখানি পেঁয়াজ রসুন করে নিয়েছি, ডিমের ঝোলের জন্য রেডি করে রেখেছি আর কি মশলাটা। ঝন্টুর ডিম সেদ্ধও করে দিয়েছি, আর ওদিকে ঝন্টুর রুটিটা করে দেব। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে ঝন্টুর রুটিটা করে দিলাম, কারণ ওর আবার নালে ওকে খাইয়ে তারপরে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য ওর রুটিটাও করে দিলাম। আজকাল ভীষণ মানে গরম পড়েছে বলে নাকি কি জানি, ভাত রুটি, একদিন ভাত একদিন রুটি এরমভাবে খাওয়ানো হচ্ছে, একদম খেতে চাইছে না। তারপর একটু পিৎজা সস বানিয়ে রাখলাম, মানে শেজওয়ান সস টাইপের, কারণ ওদের একটুখানি পিৎজা বানিয়ে দিতে পারবো। সেদিন বানিয়েছিলাম, তোমরা যারা শর্টস দেখো তারা দেখতে পাবে। আর একটু ওরিও কেকও বানিয়ে রাখলাম, ছেলেটা ওরা খুব পছন্দ করে একটুখানি টুকিটাকি, ছেলেটা বিশেষ করে, তো ওর জন্য একটুখানি আগের দিনও বানিয়েছিলাম, এটাও শর্টসে দেখতে পাবে তোমরা। তো আজকে আবার আরেকটু বানিয়ে রাখলাম, যে ও ছেলেটা পছন্দ করে, ওকে একটুখানি দিতে পারবো। এই একটু আগে ওদের ফোন এসেছিল। তো যাই হোক, খালি বলছে আমাদের জন্য কিছু রান্নাবান্না করতে হবে না, কি রান্নাবান্না কিছুই করছি না আজকে, প্রথম দিন কিছুই রান্নাবান্না করছি না, কারণ আসবে অতটা দূর থেকে, যদিও ফ্লাইটে আসছে বেশিক্ষণের তো ব্যাপার না, তাহলেও মনের মধ্যে একটা ওই থাকে না এক্সাইটমেন্ট, কখন যাব কখন পৌঁছাবো। আমারও হচ্ছে ওদেরও হচ্ছে। সকালে একবার ফোন করেছে, দুপুরে একবার ফোন করেছে, তারপরে আবার বিকেলবেলা যখন বেরোবে তখন বলেছে ফোন করব। মাছের ঝোল রান্না করে রেখেছি, 11:30 বাজে, ওদের 11:04-এ ল্যান্ড করবে। ডিমের ঝোল করে রেখেছি, সে বলেছে যে ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, অল্প একটু ভাত খাবো। আর আমি বাবু আমাদের 3 জনেরও ডিমের ঝোল দিয়ে রুটি, মাছের ঝোল দিয়ে রুটি না রাত্রিবেলা খেতে চায় না, সেই জন্য ডিমের ঝোল দিয়ে রুটি। গুড ইভিনিং। আমাদের সন্ধেবেলা চা মুড়ি চানাচুর এগুলো খাওয়া হয়েছে, বাবুকে একটুখানি সন্ধেবেলা স্ন্যাক্স বানিয়ে দিয়েছি। তো এখন রাত হয়ে গেছে, এখন বাজে 10:30। ওদের ফ্লাইট অনেকটা দেরিতে ছেড়েছে, মানে 8:40-এ ছেড়েছে, 7:30টায় বোধহয় ফ্লাইট ছিল, সেটা ছাড়তে 8:40 করে দিয়েছে।
এবার বাবু দেখছে টাইম, ওখানে ল্যান্ডিং টাইম দেখাচ্ছে 11টা 4। তো আমি এই এখন 10:30 বাজে, এই তাই ওদের বলছি যে রেডি হও, বেরো। ওরা বাবু আর ওরা দুজনে আনতে যাচ্ছে। তো কি বলবো, একটা ভালো লাগা, একটা এক্সাইটমেন্ট, এটা তো সত্যি কথাই। 11:15 বাজে, ওদের 11:04-এ ল্যান্ড করবে। ওরা দুজনে বেরিয়ে গেল। এখন মানে এখনও ল্যান্ড করেনি, এক্ষুনি ল্যান্ড করবে হয়তো। ওয়েলকাম। সিট করো, সিট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিট করো, সিট করো, সিট করো, সিট করো। বাবু এসছে তো, বাবু এসছে, বাবু বাবু ওখান দিয়ে রাখো, ওখান দিয়ে রাখো, ওখান দিয়ে রাখো। এই ফ্লাইটে কে আসে এত দেরি করে ফালতু? এর থেকে ট্রেনে রাজধানীতে আসা অনেক ভালো, এর থেকে রাজধানীতে আসা অনেক ভালো, যত সব। হ্যাঁ, ওই যে 12 বছর বাদে আসবে না, ওই জন্য। 12 বছর, 2012, 2025। ওদের জন্য তো একটু রান্নাবান্না করেই রেখেছিলাম। এই এসে 1:45-র সময় এলো, তারপরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে খেতে প্রায় 2টো, তারপরে শোয়ার ব্যবস্থা, তারপরে খেতে বসে অনেক গল্প গুজব। যাই হোক, তো কোথায় কি হলো না হলো, কলকাতার খবর, এখানকার খবর। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার শোয়ার পর্ব। অনেক দিন বাদে সবাই নিজের লোকেরা কাছাকাছি একসাথে হলে যা হয়, খুব মানে আনন্দের একটা যায় সময়। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।